আজ আমার বোন তো সমুদ্রে স্নান করতে গিয়ে সমুদ্রের জল খেয়ে ফেলেছিল। আবার তাহলে শুরু থেকে বলি। দেখো তোমরা তো জানোই যে আমি কয়েক বছর ধরে এই দীঘায় বসবাস করছি, কয়েক দিন ধরে। আর ভাই এই দীঘায় এসে সমুদ্রে স্নান না করলে পুরো দিনটায় আলু ছাড়া বিরিয়ানির মতো লাগে। যেমনটা কিছুদিন আগে আমার সাথে হয়েছিল। দীঘা তো এসেছিলাম বাট স্নান করে যাইনি, তাই ভেতর থেকে দীঘা করার যে আসল মজা সেটাই ফিল করতে পারছিলাম না। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। আরে কি যে বলো না, কষ্ট হবে না? দীঘা সমুদ্র মানেই বাঙালির কাছে একরাশ ভালোবাসা। আমার দেখা আমি কোনো বাঙালি দেখিনি যে জীবনে একবার হলেও দীঘা সমুদ্রে আসেনি। আরে কত সিঙ্গেল ছেলে এসে দীঘা সমুদ্রে প্রেমে পড়ে গেছে। সমুদ্রের প্রেমে, সমুদ্রে। আর এই দেখো আমার বোনকে ওদের জলের ঢেউ সে ছোটাছুটি শুরু করে দিয়েছে। মজা আসছে। আর এই সময়টা ও তো বিন্দাস আমার সাথে বসে ভিডিও করছিল, বাট বুঝতেই পারি যে ঢেউটা এমন ভাবে আসবে। যাই হোক, তারপর দীঘা সমুদ্রে কিছু সময় কাটানোর পর আমরা চলে আসি হোটেলে। তারপর হোটেলে এসে আমরা নিয়েছিলাম দীঘা সমুদ্রের কাঁকড়ার ঝাল, যেটা বেশ ভালোই বানিয়েছিল, খেতেও বেশ দারুণ ছিল। আমি তো প্রথমে খেতে চাইছিলাম না, তারপর একাই সব খেয়ে নিয়েছি। যাই হোক গাইস, এই কদিন দেখছি আমার ভিডিওর ভিউজ খুব ডাউন যাচ্ছে, আর তোমরাও দেখছি আমার ভিডিওগুলো সকাল 11টা থেকে সকাল 12টার মধ্যে বেশিরভাগ দেখছো। তাই আমি ভাবছি এখন থেকে আমার ভিডিওগুলো সকাল 11টায় পাবলিশ করবো।